মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি আলু কপির নিরামিষ রসা করে দেখাবো। এজন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি মাটির চুলায় রান্না করতেছি। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা শুকনা মরিচ দিলাম, দিয়ে আমি ভেজে নেব শুকনা মরিচটা। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি আলু কপি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, হলুদ রঙের কপি দিয়ে দিলাম। আলু কপি আমি ভেজে নেব। এর সঙ্গে দুটো কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া, এবার আমি কপি ভেজে নেব। আলু কপি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচের গুঁড়া দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গরম মশলা চলা 2 পিস আর সাদা এলাচ দিব। আদা বাটা জিরা বাটা দিলাম। সেদ্ধের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমি ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর লাগতেছে। গাছপালা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ লাগে, অপূর্ব, অনেক ভালো লাগতেছে। রান্নার ফাঁকে আমরা একটু বাইরে এসেছি। এখানে ঢাকনা তুলে দেখব। দেখুন কত সুন্দর আলু কপি সিদ্ধ হয়ে গেছে। সামান্য তেল দিয়ে নেব, কষাবো তো আলু কপি, এর জন্য একটু তেল দিচ্ছি। এবার ভালোভাবে কষে নেব আলু কপি। আলু কপির রসা যত সুন্দর কষানো যাবে তত স্বাদ লাগে আর কি খেতে। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু কপি যে যেমন নেবেন পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। নতুন যারা, তারা সুন্দরভাবে সব কিছু পরিমাণ মতো নিয়ে রান্না করবেন, তাহলেই পারবেন। আমার আলু কপি কষে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু কপির রসাত বেশি ঝোল খায় না, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে এসেছে, আলু কপির রসা হয়ে গেছে। এটা এখন পরিবেশন করার জন্য রেডি। সবাই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। কেমন হয়েছে এই হলুদ রঙের আলু কপির রসা কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।